দেখবেন আমরা অনেকেই আছি বিকেল বা একটু সন্ধে হলেই কিছু না কিছু খেতেই হবে। আর যদি শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ফুলকপির একটা স্ন্যাক্স থাকে তাহলে কেমন হয়? পুরো জমে যাবে। চায়ের সাথে বলুন বা এমনি শুধুই খেয়ে দেখুন, একটু সস লাগিয়ে। কি যে ভালো লাগে খেতে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। ঝামেলা কোনো রকম মনেই হবে না। যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। একবার শুধু খেয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো শীতের ফুলকপি দিয়ে বিকেলে হালকা খিদের জন্য দারুণ একটা মুচমুচে মুখরোচক স্ন্যাক্স। খুব সহজে তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য, কাঁচা জোয়ান দিয়ে দিচ্ছি অল্প একটু, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু নিয়ে নিচ্ছি সাদা তেল 2 থেকে 3 চামচের মতন। সবকিছু ভালো করে মিশিয়ে একটু ময়াম দিয়ে নেব। একটু ভালো করে ময়াম দিয়ে নিলে খুব সুন্দর মুচমুচে আর খাস্তা তৈরি হবে স্ন্যাক্স গুলো। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি একটু ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। ময়াম হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখানে ময়ামটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। জলটা একবারে খুব বেশি না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, তাহলে একদম খুব সুন্দর পারফেক্ট ডো তৈরি হবে। আর এখানে যদি ডোটা অনেক বেশি সফট হয়ে যায়, স্ন্যাক্স গুলো তৈরি করতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডো আমি মেখে নিয়েছি। আর দেখুন খুব বেশি কিন্তু আমি এখানে নরম করিনি, একটু রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটা আরেকটু নরম হয়ে যাবে। তো প্রথম অবস্থায় কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে। ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এবারে এইদিকে গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে শুকনো কড়াইয়ে আমি দুটো নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, 1 চামচ মতো নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। শুকনো কড়াইয়ে এই শুকনো লঙ্কা আর এই 5 ফোড়নটা একটু ভেজে নেব। 5 ফোড়ন আবার অনেক বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। একদম অল্প কিছু সময়ের জন্য এটা ভেজে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি এখানে একটু ভেজে নিয়েছি। দেখবেন ভাজার পরে 5 ফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর দারুণ সুন্দর একটা সেন্ট বের হবে। তার মানে বুঝতে হবে যে এখানে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি। এবারে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এর থেকে বেশি আর পাউডার করতে হবে না, ঠিক এরকম একটু খসখসে ভাব করে গুঁড়ো করে নিতে হবে। একটু সাইডে সরিয়ে রাখছি এবারে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতন। আদা আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আদা আর কাঁচা লঙ্কাটা আমি ঠিক এরকম করে একটু থেতো করে নিয়েছি। এবারে এদিকে আমি শুকনো কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে নেব। তেল যখন হালকা গরম হয়ে যাবে আমি ছেড়ে দিচ্ছি 2 চামচের মতন চিনে বাদাম। বাদামটা আমি এখানে একদম অল্প কিছু সময়ের জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা জাস্ট আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে।
দেখুন এখানে কিন্তু খুব বেশি একদম আদাটা ভাজা হয়ে যায়নি, একদম হালকা করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এদিকে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, আর ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে কেটে রাখা ফুলকপিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আন্দাজ মতন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। ফুলকপিটা এবারে একটু ভেজে নেব। আর এই ফুলকপিটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। তো এখানে দেখুন ফুলকপিটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু ফুলকপিটা খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে একটু ম্যাশও করে নিয়েছিলাম। এবারে এই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। বাইন্ডিং এর জন্য এই আলু সেদ্ধটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব আর আলুটা দিয়েও একটু ভেজে নেব। এবারে যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। আর এই পর্যায়ে একটু চেক করে নেবেন লবণটা ঠিক আছে নাকি। লবণ কম হলে লবণ দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি আলুটাও নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিন্তু পুরটা একদম রেডি। সব শেষে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুরটা একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন ডোটা আগের তুলনায় কতটা সফট হয়ে গেছে। হাত দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নেব। একটু মেখে নিয়েছি, এবার এখান থেকে একদম ছোট ছোট করে আমি লেচি বের করে নেব। এই দেখুন খুব বেশি বড় নয়, কিন্তু একটু ছোট করেই তৈরি করছি। এবারে একটা একটা করে লেচি আমি চাকিতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। আর দেখুন একটু লম্বা করে বেলে নিয়েছি। এবারে এদিকে যে আমি ফুলকপির পুরটা তৈরি করে রেখেছি, এখান থেকে অল্প অল্প করে আমি পুর নিয়ে নিচ্ছি। এবারে ফুলকপির পুরটা ঠিক এভাবে করে একটু লম্বা মতন করে দিয়ে দিচ্ছি। এই দেখুন সাইড গুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি। সাইড থেকে ধরে এবার একটু ভাঁজ দিয়ে দেব। আর এই যে সাইড গুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখুন একটা পকেট তৈরি হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে সাইড গুলোতে একটু এভাবে করে ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা তৈরি হয়ে গেছে। তো বাদ বাকিগুলো সব আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। এবারে এদিকে আমি কিছুটা মতন সাদা তেল নিয়েছি কড়াইয়ে। তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি।
সবগুলো স্ন্যাক্স যখন তেলে ছাড়া হয়ে যাবে, গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে আস্তে আস্তে করে এগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। যত সুন্দর করে ভাজা হবে তত বেশি এগুলো খেতে ভালো লাগবে। আর দেখবেন খুব বেশি একটা সময়ও লাগবে না এগুলো ভাজতে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে হালকা একটু লালচে করে এগুলো ভেজে নেব। তো এই দেখুন খুব সুন্দর কিন্তু এখানে একটা কালারও এসে গেছে। খুব বেশি একটা লালচে করে ভাজবো না, তা না হলে এগুলো ভাজার পরে আরেকটু কালার এসে যাবে। তো এবারে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল গরম গরম দারুণ মজার একটা ফুলকপি স্ন্যাক্স। একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। চলুন একটা ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। এতটা খেতে ভালো লাগবে নিজেরা ভাবতেই পারবেন না। খুব সহজে তৈরি করে দেখুন শীতের ফুলকপি দিয়ে, পুরো মুখে লেগে থাকবে। যত খাবেন দেখবেন তত খেতে ইচ্ছা হবে। চায়ের সাথে বলুন, তাছাড়া এরকম একটু সস লাগিয়ে খেয়ে দেখুন, পুরো দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।